আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজ ডিশেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ছোটদের বড়দের সবার পছন্দের একটা রেসিপি, যা হলো ডোনাট। আপনি কত সহজে এই লকডাউনে বাসায় বসে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এই ডোনাট, তাই আমি আজকে দেখাবো। তা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরেও কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব 2 চা চামচ অ্যাক্টিভ ইস্ট, স্বাদ মতো লবণ, 2 টেবিলস্পুন ব্রাউন সুগার, 3 টেবিলস্পুন তেল, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম তরল দুধ। তো এখন আমরা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য 10 মিনিট রেখে দিব। তো 10 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এবার আমি এটা দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো আমার আরো ময়দা লাগবে, আমি আরো ময়দা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবার ভালোভাবে মুথে নিব। তো আমার ডোটা রেডি, আমি এর উপরে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপের সাহায্যে র্যাপ করে 1 ঘন্টা রেখে দিব। তো 1 ঘন্টা পর আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই প্লাস্টিক র্যাপটা খুলে নিচ্ছি। তো এখন আমি হাতে একটু তেল নিয়ে এবার ডোটাকে ভালোভাবে মুথে নিব। তো আমরা ডোটাকে ভালোভাবে মুথে নিয়েছি। তো আমি ডোটা থেকে অর্ধেক নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নিব। তো যেহেতু আমরা এটা দিয়ে ডোনাট বানাবো, তাই আমরা এটাকে অত পাতলা করব না। তো আমরা একটা ডোনাটের কাটার নিয়ে নিয়েছি। এখন আমরা এরকম করে ডোনাটগুলো কেটে নিচ্ছি। তো আমরা এইভাবেই সবগুলো ডোনাট বানিয়ে নিব। তো আমরা অনেকগুলো ডোনাটই বানিয়ে নিয়েছি, আর এখানে কিছু ডো রেখেছি। এগুলো দিয়ে যাদের কাটার নেই তারা কিভাবে বানাবেন সেটা দেখাবো। তো এখন আমরা একটা লেচি নিয়ে নিয়েছি, আর আমাদের আঙুলের মধ্যেও ময়দা লাগিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ডোনাটটা বানিয়ে নিব। যাদের কাছে কাটার নেই তারা ঠিক এইভাবেই ডোনাটগুলো বানিয়ে নিতে পারেন। তো আমাদের ডোনাটগুলো রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন ডোনাটটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমরা লেচি কাটা ডোনাটগুলো বানিয়ে নিব। আমরা সবগুলো ডোনাট একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমরা এগুলো ভাজতে চলে যাব। তো তার জন্য আমরা একটা প্যানে ডুবো তেল দিয়ে দিয়েছি। এবার আমরা আমাদের হাত দিয়ে করা যে ডোনাটগুলো ওগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু এগুলো হাত দিয়ে করা, তাই আমি এগুলোর মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রটা বড় করে নিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কড়াই ডোনাটের সৌন্দর্য কতটা বেড়ে গিয়েছে। তা আমরা আরেকটাও দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন ডোনাটগুলো এখনই কতটা ফুলে যাচ্ছে। তা আমি এটাকে উল্টে দিয়েছি। তো আমি এখন আরেকটা ডোনাটও দিয়ে দিব, আর এই ডোনাটটা আমাদের ডোনাট কাটারে কাটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আগেরগুলো কতটা ফুলে গিয়েছে। তো আপনারা দেখতেই পারছেন আমাদের সবগুলো ডোনাট কত সুন্দর ফুলে গিয়েছে, আর আমাদের আগেরগুলো হয়েও গিয়েছে। এগুলোকে আমরা উঠিয়ে নিব। তো আমরা এই দুটো ডোনাট এরকম একটা কাঠির সাহায্যে তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোনাটগুলো কালারগুলো কতটা সুন্দর এসেছে। তো আমরা একইভাবে সবগুলো ডোনাট ভেজে নিব। তো এখন আমরা ডোনাটের যে মাঝখানের অংশটা সেটাও ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো দেওয়ার সাথে সাথেই কেমন ফুলে যাচ্ছে। তো আমাদের সবগুলো ডোনাট বানানো শেষ। এখন আমরা কিছু ডেকোরেট করতে চলে যাব। তো তার জন্য আমি একটি বাটির মধ্যে নিউটেলা নিয়ে এরকম করে ডোনাট দিয়ে কিছু ডোনাট ডেকোরেট করে নিব। তো তৈরি হয়ে গেল আমার অনেক মজার সবার পছন্দের ডোনাট। আর আমি কিছু আইসিং সুগার আর চকলেট সিরাপ দিয়েও ডেকোরেট করে নিয়েছি। আর এই ডোনাটগুলো বাচ্চারা দেখলে তো খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।